এক্সাম স্টাডি জাংশনে তোমাদের সবাইকে জানাই স্বাগত। আর আমার নাম শান্তনু ঘোষ। আজকের এই ভিডিওতে আমরা যেটা করব সেটা হচ্ছে সিজিএল 2024 সালের 23 সেপ্টেম্বর শিফট 2 এর যে 25টা প্রশ্ন, সেই 25টা প্রশ্ন আজকে আমরা সমাধান করব। ঠিক আছে? এর আগে আমি কিন্তু অনেকগুলো শিফটই প্রায় করেই ফেলেছি, প্রায় শেষের দিকে আমরা চলে এসেছি। সুতরাং এখনো যারা ভিডিওগুলো দেখোনি তারা অবশ্যই দেখে নাও এবং যে প্রশ্নগুলো রয়েছে সেগুলোকে একবার প্র্যাকটিস করে নেও। ঠিক আছে? শুরু করা যায়। আজকে প্রথম যে অঙ্কটা রয়েছে সেটা কি রয়েছে? রয়েছে আমাদের ট্রিগনোমেট্রি থেকে, যদি sin a মাইনাস এর cos a আমাদের যদি এটা হয়, দেন sin a ইনটু তে cos a কত হবে আমাদের বের করতে হবে। তাই এই অঙ্কগুলোর ক্ষেত্রে যে জিনিসটা করতে হবে সেটা হচ্ছে আমাদের বোথ সাইডে করে দিতে হবে হচ্ছে আমাদের স্কোয়ার। বোথ সাইডে স্কোয়ার করলে এদিক থেকে যেটা আসবে সেটা আসবে হচ্ছে আমাদের sin স্কোয়ার a, প্লাসের আসবে হচ্ছে আমাদের কি আসবে হচ্ছে আমাদের cos স্কোয়ার এর a আসবে, আর প্লাস মাইনাসের আসবে হচ্ছে আমাদের 2 sin a ইনটু তে আসবে হচ্ছে আমাদের cos a আসবে। এই তো। আর এইদিকে কি আসবে? ওপরে যদি আমরা a মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র বসাই তাহলে হচ্ছে আমাদের a স্কোয়ার প্লাসের বি স্কোয়ার, অর্থাৎ √3 এর যদি স্কোয়ার করি তাহলে 3 আসবে, √2 এর যদি স্কোয়ার করি তাহলে 2 আসবে, 3 2 আসবে হচ্ছে আমাদের 5, বিয়োগ আসবে হচ্ছে আমাদের 2, রুটের আসবে হচ্ছে আমাদের 6, আর ডিভাইডেড বাই নিচে 2 এর স্কোয়ার করলে আসবে হচ্ছে 4। এই জিনিসটা আসবে। এইটার ভ্যালু তো আমরা জানি কত হয়, sin স্কোয়ার প্লাস cos স্কোয়ার হয় হচ্ছে আমাদের 1। তাহলে এদিকে রাখি হচ্ছে আমাদের 1, আর এদিক থেকে যদি এটা আসে তাহলে হয়ে যাবে হচ্ছে আমাদের মাইনাসের 5 মাইনাসের 2 √6 ডিভাইডেড বাই আছে হচ্ছে আমাদের 4। আর এদিকের মাইনাস যেটা ছিল 2 ইনটু sin a cos a, তাহলে ওইটা ওইদিকে নিয়ে গেলে প্লাস হয়ে যাবে। 2 ইনটুতে হয়ে যাবে হচ্ছে আমাদের sin a, ইনটুতে হয়ে যাবে হচ্ছে আমাদের cos এর a হয়ে যাবে। ক্লিয়ার জিনিসটা? আচ্ছা, এখান থেকে আসবে কত? 4 বিয়োগ, এটা পুরোটা ব্র্যাকেটে আছে, যদি ব্র্যাকেট উঠাই তাহলে মাইনাস প্লাস মাইনাসে মাইনাস এবং মাইনাসে মাইনাসে প্লাসের 2 √6, আর নিচে রয়েছে কত? রয়েছে 4। এদিকে কত ছিল? ছিল হচ্ছে আমাদের 2 ইনটু sin a, ইনটুতে ছিল হচ্ছে আমাদের cos এর a ছিল। তাহলে 2টা যদি এইদিকে নিয়ে চলে আসি তাহলে কি হয়ে যাবে? 4 এর সঙ্গে 2 গুণ হয়ে যাবে। তাহলে নিচে কত আসলো? নিচে আসলে হচ্ছে আমাদের 4 দুগুণে 8 হয়ে যাবে। আর উপরে কত থাকবে? মাইনাসে থাকবে হচ্ছে আমাদের 1, আর প্লাসে থাকবে হচ্ছে আমাদের 2 √6, আর ডিভাইডেড বাই নিচে রয়েছে হচ্ছে আমাদের 8। কোথায় রয়েছে অপশন? 2 √6, 2 √6 মাইনাসের 1 ডিভাইডেড বাই 8 আমাদের অপশন যদি আমরা চেক করি তাহলে দেখতে পাচ্ছি 2 √6 মাইনাসের 1 ডিভাইডেড বাই 8 অপশন নাম্বার সি তে রয়েছে। পরের অঙ্কে যাই, সেটা হচ্ছে আমাদের 2 নম্বরের অঙ্ক দিয়ে রেখেছে। আ 2 নম্বর অঙ্ক। আচ্ছা, 2 নম্বর অঙ্ক কেন আমরা এখানে 3 নম্বর পাচ্ছি? কারণ আমরা যে 2 নম্বর অঙ্ক সেটা ডিআই এর ছিল। আর ডিআই এর প্রশ্নগুলো তোমরা যারা ভিডিও দেখছো তারা ভালো মতনই জানো যে আমি ডিআই এর প্রশ্নগুলোকে শেষের দিকে গিয়ে সেট করে রেখেছি, যাতে পরীক্ষার আগে যদি শুধু ডিআই এর অঙ্কগুলো আমাদের প্র্যাকটিস করতে হয় তাহলে আমরা ভিডিওটাকে স্কিপ করে গিয়ে লাস্টের দিকে গিয়ে শুধুমাত্র ডিআই এর প্রশ্নগুলো দেখে নেব এবং সেগুলো আমরা কিন্তু প্র্যাকটিস করে নেব। আচ্ছা, 3 নম্বর প্রশ্ন আমাদের যেটা দিচ্ছে সেটা দিয়ে রেখেছে কি, দ্য লিস্ট নাম্বার which must be subtracted from এই নাম্বারটা দিয়ে so that the sum divided by the 11। আচ্ছা, 11 দ্বারা ডিভাইডেড হতে গেলে 0 অথবা 11 আসতে হবে, ইভেন প্লাস আর অড প্লাসের ডিফারেন্সটা, তাই তো? রয়েছে কি 7 2 রয়েছে, 7 8 রয়েছে এবং রয়েছে হচ্ছে আমাদের 7 4 5 রয়েছে। দেখা যাক কত আসে। সবার প্রথমে যদি দুটো করে পেয়ার করি তাহলে এখান থেকে আসবে হচ্ছে আমাদের 5 ডিফারেন্স। এখানে যদি পেয়ার করি তাহলে কত আসবে? আসবে হচ্ছে আমাদের মাইনাসের 1। এখানে আসবে হচ্ছে আমাদের 3, আর এখানে 5 আমাদের একটা কি 5টা আমাদের এখান থেকে পড়েছিল। তাহলে এখানে টোটাল কত আসলো? 5 3 8 8 5 13। 13 মাইনাসের 1 যদি করি তাহলে আসবে হচ্ছে আমাদের 12। তাহলে 12 থেকে কত বিয়োগ করলে আমাদের 0 অথবা 11 চলে আসবে? 12 থেকে যদি আমরা 1 কে বিয়োগ করি তাহলে আমরা কত পাবো? পাবো হচ্ছে আমাদের 11 পাবো, যেটা 11 দ্বারা ডিভিজিবল। অর্থাৎ 1 আমাদের এখান থেকে বিয়োগ করতে হবে, অপশন নাম্বার বি। পরেরটায় যাই আমরা, সেটা 4 নম্বর। এ মোটর বোট হুজ স্পিড 15 কিলোমিটার পার আওয়ার ইন স্টিল ওয়াটার গোস 50 কিলোমিটার ডাউনস্ট্রিম এন্ড কামস ব্যাক ইন টোটাল কত? 7 ঘন্টা 30 মিনিটে। ঠিক আছে? অর্থাৎ কি বলতে চাইছে যে আপস্ট্রিম এবং ডাউনস্ট্রিমের ডিসটেন্সটা একই, 50 কিলোমিটার করে। ঠিক আছে? এই রইল হচ্ছে আমাদের 50 কিলোমিটার, আর 50 কিলোমিটার আপস্ট্রিম আর ডাউনস্ট্রিম। ঠিক আছে? যখন আপস্ট্রিমে যাচ্ছি তখন ভি প্লাস ডাব্লিউ। বোটের স্পিড এখানে দিয়ে রেখেছে যে স্টিল ওয়াটারে রয়েছে 15 কিলোমিটার। তাহলে 15 প্লাসের হয়ে যাবে হচ্ছে ডাব্লিউ, আর এদিক থেকে করবো হচ্ছে আমাদের 15 মাইনাসের ডাব্লিউ। ঠিক আছে? এটা কি করব? দুটো টাইম বেরাবে, অর্থাৎ এই দুটো টাইম যদি যোগ করি আমাদের প্রশ্নে বলে দিয়েছে কত? 7 ঘন্টা 30 মিনিট। অর্থাৎ 30 মিনিট মানে কত? ঘন্টা যদি নিয়ে যাই নিচে 60 দিয়ে ভাগ করব, আসবে হচ্ছে আমাদের 1/2, অর্থাৎ 7 দুগুণে 14, 14 আর 1 হয়ে যাবে হচ্ছে আমাদের 15, 15/2 আমাদের এখান থেকে আসবে। এবার আমরা যেটা করব সেটা হচ্ছে আমাদের অপশনের হেল্প নেব। ঠিক আছে? অপশনের হেল্প যদি একবার নিয়ে আমরা সবথেকে সহজভাবে আমরা কাটতে পারি বা সমাধান জন্য আমরা 5 কে নিতে পারি। কারণ 15 এর সঙ্গে 5 গুণ করলে এখানে আসবে 20, 20 দিয়ে যদি আমরা উপরের 50 কে যদি কাটি তাহলে আসবে হচ্ছে আমাদের 2.5। কেন 5 নিলাম? কারণ আমাদের অঙ্কের ক্যালকুলেশনের সুবিধার জন্য। 11 যদি যোগ করতাম তাহলে 26 আসতো, তাই তো? 7 যদি যোগ করতাম তাহলে 22 আসতো। যেগুলো দিয়ে কাটা একটু অসুবিধা হচ্ছে আমাদের, তাই 5 দিয়ে আমরা সবার আগে চেক করে নিচ্ছি। যদি না যায় তাহলে তো অন্য কিছু দিয়ে চেক করতেই হবে। আচ্ছা, 15 থেকে 5 কে বিয়োগ করলে 10 আসবে। 10 কে যদি আমরা 50 কে ভাগ করি তাহলে আসবে হচ্ছে আমাদের 5। যোগফল কত আসবে? আসবে হচ্ছে আমাদের 7.5। আর এখানে 15 কে যদি 2 দিয়ে ভাগ করি তাহলেও কিন্তু আমাদের 7.5 আসে। তার মানে আমরা স্যাটিসফাই করছি কি? অপশন নাম্বার বি 5 হিসেবে। কার? না, আমাদের স্পিড অফ দ্য স্ট্রিম কত আসবে? 5 কিলোমিটার পার আওয়ার। ক্লিয়ার সবার কাছে আশা করি জিনিসটা? পরের অঙ্ক যাই, 5 নম্বর। The length, breadth and the height of a room is 15 মিটার, 9 মিটার এবং 5 মিটার respectively. From each can of point
ঠিক আছে, ফ্রম ইচ ক্যান অফ পয়েন্ট 40 স্কোয়ার মিটার অফ এরিয়া ইজ পেইন্টেড, হাউ মেনি cans of paint will be needed to paint only the walls of the room। আচ্ছা বলতে চাইছে from each can মানে এক একটা টিনের ডাব্বা, ঠিক আছে, কি 40 স্কোয়ার মিটার এরিয়া পেইন্ট করছে। তাহলে আমাদের শুধু যদি দেয়ালটাকে রং করতে হয় তাহলে আমাদের কি করতে হবে, আচ্ছা দেয়াল যদি আমাদের রং করতে হয় তাহলে কি আসবে, আমাদের আসবে হচ্ছে আমাদের 2 ইন্টু লেন্থ প্লাস ব্রেথ কত রয়েছে 15 আর 9 যদি করি তাহলে আসবে হচ্ছে আমাদের 24, এর ইন্টুতে থাকবে হচ্ছে আমাদের হাইট যেটা দিয়ে রেখেছে হচ্ছে আমাদের 5। এটা করতে আমাদের বলে রেখেছে যে কতগুলো টিনের ডাব্বা লাগবে রং করতে, অর্থাৎ আমাদের এখানে 40 স্কোয়ার মিটার রং করতে লাগছে কত, ফ্রম ইচ ক্যান পেইন্ট এক একটা ডিব্বা রং করতে হচ্ছে আমাদের 40 স্কোয়ার ফিট, তাহলে আমাদের কতগুলো ট্যাগ লাগবে এতগুলোকে রং করতে আমাদের। তাহলে এখান থেকে যদি আমরা কাটাকুটি করি 5 দিয়ে আমরা 40-কে কাটবো 8 বারে, 8 দিয়ে আমরা 24-কে কাটবো হচ্ছে আমাদের 3 বারে, 3 দুগুণে আসবে 6, অর্থাৎ 6খানা আমাদের টিনের ডাব্বা লাগবে ওই দেয়ালটাকে রং করতে। পরের অঙ্কে যাই, সেটা হচ্ছে আমাদের কত নম্বর, 6 নম্বর। দ্য ডিস্টেন্স বিটুইন দ্য লংগেস্ট কর্ড অ্যান্ড দ্য সেন্টার অফ দ্য সার্কেল কত দিয়ে রেখেছে। আচ্ছা লংগেস্ট কর্ড মানে কি, এই হচ্ছে আমাদের সার্কেল এবং লংগেস্ট কর্ড মানে হচ্ছে আমাদের ডায়ামিটারটা, ডায়ামিটারটাই লংগেস্ট কর্ড আর ডায়ামিটারের মধ্যেই আমাদের সেন্টারের মধ্যে দিয়ে পাস করায়। তাহলে সেন্টার থেকে সেন্টার থেকে আমাদের যে লংগেস্ট কর্ড যেটাকে আমরা ডায়ামিটার বলছি তার ডিস্টেন্স কত হবে, 0 হবে, ইকুয়াল টু দ্য রেডিয়াস, ইকুয়াল টু দ্য হাফ অফ দ্য রেডিয়াস, ইকুয়াল টু দ্য ডায়ামিটার এবং ইকুয়াল টু দ্য 0 ইউনিট, ইকুয়াল টু দ্য 0 ইউনিট হয়ে যাবে। পরের অঙ্কে যাই 7 নম্বর। The mark price of 55 items was equal to the cost price of the 99 items। দেখো এইটা অঙ্কটা আমরা কিভাবে করব শর্টকাট ভালো করে বুঝুন, আগে প্রশ্নটা পড়ে নিই। The selling price of 56 items was equal to the mark price of the 35 items। Calculate the profit or loss percentage from the sale of each items। আমাদের এখান থেকে বের করতে হবে। আমরা এই জিনিসটা যখন পার্সেন্টেজে ক্লাস করিয়েছিলাম তখন কিন্তু আমরা গেলে করিয়েছিলাম কি না, আমাদের কি রয়েছে, আমাদের যদি এরকম টাইপের কিছু থাকে যে প্রফিট লসও করেছিলাম, জিনিসটা কি রয়েছে, রয়েছে হচ্ছে আমাদের 55 আইটেমস রয়েছে, ইনটুতে রয়েছে এটা মার্ক প্রাইসের, আর ইকুয়াল টু এদিকে রয়েছে কি কস্ট প্রাইস অফ 99, অর্থাৎ সিপি অফ 99 আইটেমস। কি হয় আমরা ডাইরেক্ট করি, এমপি ডিভাইডেড বাই করব হচ্ছে আমাদের কি না সিপি, আসবে কত, আসবে হচ্ছে আমাদের 99 ডিভাইডেড বাই 55। এই জিনিসটা আমরা করি 11 দিয়ে যদি কাটি উপরে আসবে 9 আর নিচে আসবে হচ্ছে আমাদের 5। সেম ভাবে আরেকটা জিনিস এখানে দিয়ে রেখেছে, সেটা কি দিয়ে রেখেছে সেলিং প্রাইস অফ 56 আইটেম। এবার ডাইরেক্ট আমরা করব এসপি ডিভাইডেড বাই আমাদের এখানে মার্ক প্রাইসের সঙ্গে দিয়ে রেখেছে এমপি, তাহলে এসপি যেটা থাকবে সেটা নিচে চলে আসবে আর এমপি যেটা থাকবে সেটা উপরে থাকবে, অর্থাৎ এখানে থাকবে হচ্ছে আমাদের 35 আর ডিভাইডেড বাই নিচে থাকবে হচ্ছে আমাদের 56। এটাকেও কাটা যায় 7 দিয়ে, হ্যাঁ 7 দিয়ে কেটে যাচ্ছে 5 বারে আর এটাকে যাচ্ছে হচ্ছে আমাদের 8 বারে, এই হচ্ছে জিনিসটা। এবার দুটো জায়গায় এমপি দেখো দেখা যাচ্ছে কিন্তু এখানে 8 আছে, এখানে এখানে 9 ইউনিট আছে, এখানে 8 ইউনিট আছে, তাহলে দু জায়গায় সেম করতে গেলে এদিকে 8 দিয়ে গুণ করতে হবে আর এদিকে আমাদের টোটালটার সঙ্গে কত না 9 গুণ করতে হবে। ক্লিয়ার? তাহলে এবার এখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে সিপি আর এসপি, আমাদের প্রফিট লসটা চাই, তাহলে প্রফিট আর লস শুধুমাত্র এসপি আর সিপির থেকেই পাবো আমরা জিনিসটা। তাহলে সিপি আমাদের কত আসছে 5 আটা আসছে হচ্ছে আমাদের 40 আর এখানে এসপি কত আসছে 5 নং আসছে হচ্ছে আমাদের 45। ক্লিয়ার জিনিসটা? তাহলে এখান থেকে যদি কথা বলি 40 এর জিনিস 45 এ বিক্রি করছে মানে 5 টাকা প্রফিট করছি 40 টাকায়, 5 দিয়ে 40 কাটবো 1/8 আর 1/8 এর ফ্র্যাকশন হয় হচ্ছে 12.5%, যেটা অপশন নাম্বার সি তে আমরা দেখতে পাচ্ছি। পরের অঙ্কে যাই 8 নম্বর। ইন অ্যান ইলেকশন বিটুইন দ্য টু ক্যান্ডিডেটস পি রিসিভ 42% অফ দ্য ভ্যালিড ভোটস এন্ড কিউ ওন 45,360 ভোটস। 20% of the people did not cast their vote. If 10% of the votes cast were found invalid, what is the total number of the vote registered in the poll? বোথ আমাকে এখানে বের করতে হবে জিনিসটা, ঠিক আছে। তাহলে সবার প্রথমে আমি জানি না যে কতজন এখানে রেজিস্টার রয়েছে ভোটার, তাহলে সবার প্রথমে এখানে বলে রেখেছে 10% অফ দ্য ভোট কাস্ট ওয়্যার ফাউন্ড ইনভ্যালিড। 10% যদি ইনভ্যালিড হয়ে যায় তাহলে আমাদের 90% ভ্যালিড আছে। ক্লিয়ার? বা তারও আগের থেকে আর একটা লাইন দিয়ে রেখেছে এখানে কি দিয়ে রেখেছে 20% পিপল ডিড নট কাস্ট দেয়ার ভোট, তাই তো। তাহলে 20% যদি কাস্ট না করে তাহলে 80% কাস্ট করেছে। আচ্ছা, তার মধ্যে 10% ভোটস কাস্ট ওয়্যার ফাউন্ড ইনভ্যালিড, তাহলে 10% যদি ইনভ্যালিড হয়ে যায় 90% ভ্যালিড আছে। আচ্ছা, এই যে জিনিসটা আসলো এরপর আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে আমাদের টোটাল ভোট আমি মনে করলাম 100, একজন পেয়েছে হচ্ছে 42%, তাহলে আরেকজন পাবে কত 58%, এবং দুজনের মাঝখানে যে পার্সেন্টেজ উইনের যে হবে সেটা হচ্ছে 16% এর গ্যাপ রয়েছে দুজনের মাঝখানে। আমাদের এটাই বের করতে হবে এখান থেকে যে 16% এর ভ্যালুটা এখানে দিয়ে রেখেছে 45,360, তাহলে 16% এর ভ্যালু যদি আমাদের এখান থেকে 45,360 হয়ে যায় তাহলে আমরা টোটাল ভোট কত এখান থেকে বের করে নিতে পারবো। আমরা সবার প্রথমে শূন্য দিয়ে উপরে দুটো শূন্যকে কেটে দিলাম, কেটে দিয়েছি। এবার এর দিক থেকে 8 দিয়ে এটাকে কাটো, কতবারে কাটতে পারি এই জিনিসটা, 5 8 40, 6 8 48 বেশি হচ্ছে, 5 বারে 40 53 আসছে, 7 8 56 বেশি হচ্ছে, 6 8 হচ্ছে আমাদের 48 হচ্ছে, ঠিক আছে। 6 8 যদি 48 যায় তাহলে যাবে 56, 7 বারে এটা চলে যাচ্ছে। 9 দিয়ে দেখা যাক কাটা যায় কিনা, 9 দিয়ে 6 বারে 54 হচ্ছে এবং 3 বারে 27,
63 আসছে। এবার এই 63টাকে আমরা ভাগ করব হচ্ছে আমাদের কত দিয়ে? এদিকে 16 ছিল, 16 উপরে ছিল। তাহলে এদিকে আসলে কি ভাগ হয়ে যাবে জিনিসটা? আচ্ছা, তাহলে এইবার এখান থেকে আমাদের ডাইরেক্ট ভ্যালু অপশনে একটু সাহায্য নেব। দেখো 16 সাথে কত গুণ করলে আমাদের কি আসতে হবে? আমাদের উপরে কিন্তু ইউনিট ডিজিটে কিন্তু আমাদের 3 আসতে হবে। তাই তো? এবার দেখো একটুখানি যদি আমরা অপশনের যদি হেল্প নিই, এখানে ইউনিট ডিজিটে 5 রয়েছে। ফলে এর সঙ্গে যদি আমরা গুণ করি 16 তাহলে ৫ × ৮ 80 আসছে। আচ্ছা, তারপরে এখানে রয়েছে হচ্ছে আমাদের ৯ রয়েছে। ৬ নং ৫৪ এর ৪ যেটা আমাদের কিন্তু ইউনিটে ৩ দিচ্ছে না, ফলে এই অপশনটা শেষ। পরেরটা ৬ রয়েছে। ৬, ৬ ইউনিটে আসবে হচ্ছে ৩৬, যেটা আমাদের উত্তর কিন্তু আসবে না। পরেরটায় ৯ রয়েছে, ৬ নং ৫৪ এর ৪ এটাও আমাদের কিন্তু ইউনিট ডিজিটে ৩ দেবে না। কিন্তু প্রথম অপশনটা যদি একটু চেক করি ৫ ছলং হচ্ছে ৮০, ঠিক আছে? এবং শূন্য কাটতে, কাটতে কোনো না কোনো সময় আমাদের কিন্তু ৩ এ গিয়ে ঠেকবে এই জিনিসটা। ঠিক আছে? তাহলে অপশন নাম্বার এ আমরা কিন্তু কারেক্ট করব। এভাবে পরীক্ষার হলে করব। এবার যদি চেক করতে হয় যে আদৌ এটা মিলছে কিনা। এদিকে ৬ এর ৬৩ এর পিছনে একটা শূন্য ছিল, এখান থেকে আরো দুটো শূন্য, আর এখান থেকে টোটাল ৪ টে শূন্যকে এখান থেকে নিয়ে নাও। ঠিক আছে? তাহলে এটাকে যদি আমরা ভাগ করতে, করতে যাই তাহলে কি হবে জিনিসটা? কতগুলো শূন্য আছে? ১, ২, ৩, ৪, ৫ টা রয়েছে। চলো ভাগ করি। ৬৩ ৪ ষোলং হচ্ছে কত? ৪ ষোলং ৬৪ বেশি হচ্ছে। ৩ বারে দেবো আমরা। ৩ বারে দিলে কত হচ্ছে আমাদের? ৩ বারে দিলে হচ্ছে ৩ ষোলং হচ্ছে ৪৮। কত আসছে? ৮ এর পরে হচ্ছে ৫ করে ১৩, হাতে হলো ১, ৪ একে ৫, ১ ৬, ১০০, ১৫০ আসছে এদিক থেকে। ঠিক আছে? তারপরে ৯ বারে কত হচ্ছে? ৯ বারে হচ্ছে আমাদের ১৪৪ হচ্ছে। ক্লিয়ার? এখান থেকে আসবে হচ্ছে আমাদের ৬, হাতে রইল কত? ১, ৫ আর ১ মিলে গেল ০, ৬০। তারপরে ৩ বারে দেবো। ৩ ষোলং হচ্ছে আমাদের ৪৮, কারণ ৪ ষোলং ৬৪ বেশি আছে। কন্টিনিউ যদি এরকম করে রাখি আমরা, তাহলে কিন্তু আমাদের উত্তরটা কিন্তু বেরিয়ে চলে যাবে। ঠিক আছে? তোমরা দেখতে থেকো। এটা আশা করি এইভাবে কিন্তু মিলে যাবে। আমি জিনিসটা করাচ্ছি না কারণ লেন্থটা বড় হয়ে যাবে ভিডিওটা। ঠিক আছে? কিন্তু যেভাবে আমাদের করতে হবে সেটা কি বললাম তোমাদেরকে? এখানে রয়েছে হচ্ছে আমাদের উপরে ৬৩ আর নিচে রয়েছে ১৬। ১৬ র সাথে কত গুণ করলে আমাদের ইউনিটে ৩ থাকতে হবে সেটা আমাদের এখান থেকে খুঁজবো। ঠিক আছে? চলো পরেরটা দেখা যাক, সেটা হচ্ছে ৯ নম্বর। হেমা is 20 years old and her sister Neha is 30 years old. How many years ago were their age in the ratio 3:5? তার মানে হেমার কত রয়েছে? হেমার রয়েছে হচ্ছে আমাদের 20 ইয়ার্স, আর নেহা রয়েছে কত? নেহা রয়েছে হচ্ছে আমাদের 30 ইয়ার্স রয়েছে। ক্লিয়ার? এই দুজনের জিনিসটা আমাদের কনফার্ম এখান থেকে। এবার আমাদের বের করতে হবে কি? আমাদের রেশিও বের করতে হবে যে হাউ মেনি ইয়ার্স অ্যাগো, কত বছর আগে তাদের বয়সের যে অনুপাত সেটা 3:5 আসবে। অর্থাৎ 3:5 মানে ৩ এর মাল্টিপল কিছু থাকবে। অর্থাৎ আমি অপশনে যদি হেল্প নিই এখান থেকে ২০ থেকে যদি ৩ কে সরাতাম, মানে ৩ বছর যদি সরাতাম তাহলে আসতো ১৭, যেটা ৩ দ্বারা ভাগ যায় না, তাহলে অপশন শেষ। পরেরটা ২, ৩ থেকে যদি আমরা ২০ থেকে যদি ২ কে সরাতাম তাহলে ১৮ আসতো, যেটা ৩ এর মাল্টিপল, এটা আমাদের উত্তর হতে পারে। পরেরটা যদি আমরা ২০ থেকে ৭ বছর সরাতাম তাহলে আসতো ১৩, ৩ দিয়ে ১৩ কে যায় না, এটা সরিয়ে দিলাম। ২০ থেকে ৫ কে সরালে ১৫, ৩ দ্বারা ভাগ করা যায়, তাহলে এটাও আমাদের অপশনে রইল। এবার এটাকে চেক করব। যদি ৩০ থেকে ২ সরতো তাহলে ২৮ আসতো, যেটা ৫ দিয়ে ভাগ যাচ্ছে না, ফলে অপশন নাম্বার বি শেষ। পরে রইল ৩০ থেকে যদি ৫ সরাতাম তাহলে ২৫, যেটা ২৫ এর মাল্টিপল, তাহলে অপশন নাম্বার আমাদের ডি এখান থেকে কিন্তু উত্তরটা হয়ে যাবে। ক্লিয়ার? জিনিসটা কিভাবে করতে হবে? পরেরটা ১০ নম্বর। AB is the chord of the circle with the center O. A line segment DOC originated from a point D on the circumference of the circle in the major segment meets AB produced at C such that BC equal to OD. If the angle BOC equal to 30 degree, then the angle AOD কত হবে আমাদের এখান থেকে বের করতে হবে। এই হচ্ছে আমাদের গোটা একটা সার্কেল, ঠিক আছে? এবং এই গোটা সার্কেলে আমাদের কি বলে রেখেছে, বলছে AB একটা কর্ড আছে। এই হচ্ছে আমাদের একটা AB হচ্ছে আমাদের কর্ড। কি আছে এটা? AB হচ্ছে আমাদের এখান থেকে কর্ড আমরা পেয়েছি। নাম দিয়ে দিই, এটা A আর এটা হচ্ছে আমাদের B দিয়েছি। ঠিক আছে? এবার এখান থেকে একটা আমাদের কি দিয়েছে, বলেছে লাইন সেগমেন্ট, যেটা কিনা সেন্টারকে টাচ করছে, ও রয়েছে এখানে। তাহলে DOC, এই হচ্ছে আমাদের DOC, যেটা গিয়ে কি হচ্ছে এই AB এর সাথে মিশছে, গিয়ে কোথায় না C বিন্দুতে গিয়ে মিশছে। ঠিক আছে? অর্থাৎ এখানে কোন জায়গায় একটা রয়েছে কি আমাদের রয়েছে O বিন্দু, আর এটা হচ্ছে আমাদের D। এই যে DOC যেটা আমাদের রয়েছে, সেকেন্ড, ঠিক আছে? এই হচ্ছে আমাদের DOC। এই DOC টা আমাদের এখান থেকে বলেছে কি এবার বের করতে, যে BOC যদি আমাদের 30 ডিগ্রি হয়, BOC না BCO যদি 30 ডিগ্রি হয়, BCO এইটা যদি আমাদের এখান থেকে 30 ডিগ্রি হয়, তাহলে আমাদের বের করতে হবে AOD কত। AOD আমাদের কত বের করতে হবে। তারও আরেকটা জিনিস দিয়ে রেখেছে যে BC ইকুয়াল টু OD, মানে এই অ্যাঙ্গেলটা ইকুয়াল টু আমাদের রেডিয়াসটা। আচ্ছা, যখনই এইটা দিয়ে দিল আমাদের মাথায় কি খেলবে, যখন রেডিয়াসের সমান সমান এই BC হয়ে গেল, অর্থাৎ এইটা যদি 30 হয় তাহলে এইটা হয়ে যাবে কত, এটা হয়ে যাবে হচ্ছে আমাদের 90 ডিগ্রি হয়ে যাবে। এটা ডাইরেক্ট একটা আমাদের থিওরেম রয়েছে। ঠিক আছে? এটা আমাদের কত হয়ে যাবে, 90 ডিগ্রি হয়ে যাবে। কেন যদি জিজ্ঞেস করো তাহলেও তোমাদেরকে বলে দিই। আমি এখান থেকে এটা কি বললাম, এটা বলেছে হচ্ছে আমাদের BC ইকুয়াল টু রেডিয়াস, তাহলে সেন্টার থেকে সার্কামফারেন্স অব্দি এটাও আমাদের রেডিয়াস হবে। তাহলে এই দুটো বাহু সমান, অর্থাৎ এই বাহুর সামনে 30 ডিগ্রি হলে এই বাহুর সামনেও আসবে হচ্ছে আমাদের 30 ডিগ্রি। তাহলে 30 30 হলে এক্সটেরিয়র অ্যাঙ্গেল কত আসবে
হচ্ছে আমাদের 60 ডিগ্রি, এটা রেডিয়াস, এটাও রেডিয়াস, তাহলে এটাও আসবে হচ্ছে আমাদের 60 ডিগ্রি। ইকুইলেটারাল ট্রায়াঙ্গেল হয়ে গেল, তাহলে এটাও হয়ে যাবে হচ্ছে আমাদের 60, এটা 60, এটা 30, মানে হয়ে গেল হচ্ছে আমাদের 90, তাহলে টোটালটা স্ট্রেট লাইন হয় 180 ডিগ্রি, তাহলে রিমেইনিংটাও হয়ে যাবে হচ্ছে আমাদের 90। কিন্তু ডাইরেক্ট আমাদের মাথায় রাখতে হবে এটা হচ্ছে আমাদের সার্কেল, ঠিক আছে? সার্কেলের একটা কর্ড রয়েছে এটা, আর এখান থেকে একটা লাইন সেগমেন্ট যেটাকে সেন্টারকে টাচ করে বেরাচ্ছে, সেটা যদি আমরা এখান থেকে এসে মেলাই, তাহলে কি হচ্ছে আমাদের জিনিসটা, আমাদের যদি বলে দেয় এই BC ইকুয়াল টু যদি আমাদের একটা রেডিয়াস হয়, তাহলে এইটা যা হবে, এটা যদি থিটা হয়, তাহলে এই অ্যাঙ্গেলটা হয়ে যাবে হচ্ছে আমাদের 3 থিটা। এই জিনিসটা মাথায় রাখতে হবে। পরেরটা যাই আমরা, সিম্পলিফিকেশনের অঙ্ক। চলো 3 দিয়ে 9 কে ভাগ করলে আসবে হচ্ছে আমাদের 3, 3 4 আসবে 12, 18 থেকে 12 কে সরালে থাকবে হচ্ছে 6, ঠিক আছে? 25 থেকে 6 কে সরালে আমাদের থাকবে হচ্ছে আমাদের 19, যেটা অপশন নাম্বার কোথায় রয়েছে, ডি তে রয়েছে। পরের অঙ্কে যাই, সেটা হচ্ছে 14 নম্বর। XAB and XCD are the two seconds টু আ সার্কেল। সেকেন্ড লাইন মানে ছেদক রেখা সার্কেলের, তাই তো? এই হচ্ছে সার্কেল এবং দুটো ছেদক রয়েছে, দুটোর মধ্যে কমন কে রয়েছে, এক্স রয়েছে, তাহলে এক্স কে আমরা বাইরে দিলাম, ঠিক আছে? এবার এখান থেকে আমাদের একটা লাইন গিয়ে এখানে মিশছে, আর এখান থেকে একটা লাইন গিয়ে এখানে মিশছে, অর্থাৎ এই দুটো হচ্ছে আমাদের ছেদক রেখা, হচ্ছে একটা নাম দিচ্ছে হচ্ছে আমাদের এ, এক্স এ বি, অর্থাৎ এক্স এ, আর এটা হচ্ছে আমাদের বি, আর একটা লাইন কি দিচ্ছে, দিচ্ছে হচ্ছে আমাদের এক্স সি ডি, এটা সি, আর এটা হচ্ছে আমাদের ডি। এই হচ্ছে আমাদের টোটাল লাইনটা, যেখান থেকে আমাদের এক্স এর ভ্যালু দিয়ে রেখেছে কত, দিয়ে রেখেছে হচ্ছে আমাদের 18, এবং এ বির ভ্যালু দিয়ে রেখেছে কত, দিয়ে রেখেছে হচ্ছে আমাদের 22, এবং এক্স সির ভ্যালু দিয়ে রেখেছে হচ্ছে আমাদের 24, দেন দ্য ভ্যালু অফ এক্স ডি, মানে পুরোটা, এই পুরোটা লেন্থ আমাদের এখান থেকে চেয়ে রেখেছে কত হবে, পুরোটা লেন্থ আমি ধরে নিলাম হচ্ছে আমাদের এক্স রয়েছে। ক্লিয়ার? তাহলে সেকেন্ড লাইন কি হয়, এখান থেকে এইটুকু গুণ আর পুরোটা গুণ, ঠিক আছে? তাহলে এখান থেকে 18 ইন্টু 22 আর 18 যোগ করলে কত হয়, 18 আর 2 হয়ে যাবে 20, 20 20 40 হয়ে যাবে 40। তাহলে সেম ভাবে এখান থেকে এইটুকু রয়েছে হচ্ছে আমাদের 24, আর এখান থেকে পুরোটা রয়েছে কত, এক্স রয়েছে। দেখা যাক কি হয়, ঠিক আছে? 24 রয়েছে, 18 রয়েছে, বা এখান থেকে যদি আমি 8 দিয়েও কাটি, তাহলে এটা 5 বারে কেটে দেবো, আর এটাকে কাটবো হচ্ছে আমাদের 3 বারে। 3 দিয়ে আমরা 18 কে কাটবো হচ্ছে 6 বারে, 5 6 30, আমাদের এখান থেকে এক্স এর ভ্যালু চলে আসবে, যেটা অপশন নাম্বার সি তে রয়েছে। বোঝা যাচ্ছে জিনিসগুলো? পরের অঙ্কে যাওয়া যাক, সেটা হচ্ছে 16 নম্বর। cos a প্লাস এর cos স্কয়ার a যদি 1 হয়, দেন এটার ভ্যালু কত হবে? প্রচুরবার এসেছে আমাদের পরীক্ষায় এই প্রশ্নটা, ফলে নতুন কিচ্ছু নেই। আমরা cos a কে এইদিকে রেখে দেবো, এবং প্লাস cos স্কয়ার এটাকে ওদিকে নিয়ে গেলে 1 মাইনাস এর আসবে হচ্ছে আমাদের cos স্কয়ার এর a, যেটার ভ্যালু কি হয়, যেটার ভ্যালু হয় হচ্ছে আমাদের sin স্কয়ার এর a হয়ে যায়, ঠিক আছে? আর এদিকে কে রয়েছে, রয়েছে হচ্ছে আমাদের cos a। বোথ সাইডে স্কয়ার করে দাও, এদিকে আসবে হচ্ছে আমাদের cos স্কয়ার এর a, আর এদিকে কি আসবে, আসবে হচ্ছে আমাদের sin 4a আসবে। sin 4 এর ভ্যালু কি পেলাম আমরা, cos স্কয়ার a, অর্থাৎ sin স্কয়ার এর a প্লাস এর পেলাম হচ্ছে আমাদের cos স্কয়ার এর a ইকুয়াল টু অ্যানসার আসবে 1 আমাদের, যেটা অপশন নাম্বার ডি তে রয়েছে। পরের অঙ্কে যাই আমরা, সেটা হচ্ছে 17 নম্বর অঙ্ক। দিয়ে রেখেছে দ্য মিডিয়ানস অফ দ্য ট্রায়াঙ্গেল আর ইকুয়াল, মিডিয়ান যদি ট্রায়াঙ্গেলের ইকুয়াল হয়েছে, দেন দ্য ট্রায়াঙ্গেল উইল বি, কোনো কিছু দেখার দরকার নেই, দিস ইজ আর ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেল, ঠিক আছে? সমবাহু ত্রিভুজ হয়ে যাবে জিনিসটা। পরের অঙ্ক যাওয়া যাক, 18 নম্বর। আচ্ছা, ফোর্থ প্রপোর্শন চেয়েছে। ফোর্থ প্রপোর্শন আমরা কিভাবে বের করি, a ডিভাইডেড বাই b, আর করি কি আমরা, c ডিভাইডেড বাই d করে দিই আমরা, ব্যাস। এর ভ্যালু কত রয়েছে, 4 রয়েছে, b এর ভ্যালু কত রয়েছে, 9 রয়েছে, c এর ভ্যালু রয়েছে 16, d এর ভ্যালু আমাকে বের করতে হবে। 4 দিয়ে 16 কে কাটো, কতবারে কাটবো, 4 দিয়ে 16 কে 4 বারে কাটবো, 4 নং আসবে কত, 4 নং 36 হয়ে যাবে, অপশন নাম্বার সি উত্তর হয়ে যাবে। ক্লিয়ার? পরেরটা যাওয়া যাক, 19 নম্বর। চলো এই অঙ্কটা কিভাবে করবো আমরা, দেখো এখানে ভ্যালু পুটিং করতে পারো। 45 এখানে পুট হবে না, কারণ কি 45 এখানে tan 45 cot 45 সেম সেম হিসাবে, তাহলে ভ্যালু পুটিং আমাদের এমন করতে হবে যেটাতে আমাদের কি অপশনের সাথে যেন না ম্যাচ করে। কিন্তু তা সত্ত্বেও এটাকে আরেকভাবে করা যায়, সেটাকে ডাইরেক্ট আমরা 3 4 5 এর যে ট্রিপলেটটা জানি সেটা দিয়ে যদি করি, 3 4 আর 5 যদি করে ফেলি, তাহলে 1 ডিভাইডেড বাই এখানে কোসেক মানে হচ্ছে আমাদের কি পারপেন্ডিকুলার বাই হাইপোটেনাস বাই পারপেন্ডিকুলার, অর্থাৎ 5 ডিভাইডেড বাই 3, মাইনাস এর কট মানে কি, কট মানে হচ্ছে আমাদের বেস ডিভাইডেড বাই হয়ে যাবে হচ্ছে আমাদের পারপেন্ডিকুলার, ঠিক আছে? 4/3। আর এদিকে কি রয়েছে 1 বাই সাইন, সাইন মানে হচ্ছে আমাদের 3 বাই হয়ে যাবে হচ্ছে আমাদের 5। এখান থেকে কত আসবে 3, আর উপরে আসবে হচ্ছে আমাদের 1, তার মানে উপরে চলে যাবে 3, বিয়োগ এদিক থেকে চলে যাবে 5 বিয়োগ 3 আসবে, তাহলে এখান থেকে আসবে 3 3 9, 9 মাইনাস 5 আসলে 4/3। আর 4/3 মানে কি, আমরা দেখতে পাচ্ছি রয়েছে হচ্ছে আমাদের বেস, আর ও রয়েছে কি উপরে 3, মানে হচ্ছে আমাদের পারপেন্ডিকুলার, তাহলে বেস বাই পারপেন্ডিকুলার মানে হচ্ছে আমাদের কটের থিটা, যেটা অপশন নাম্বার কোথায় রয়েছে, অপশন নাম্বার সি তে রয়েছে। পরেরটা যাই 20 নম্বর। 10 চেয়ার এন্ড দ্য 6 টেবিলস টুগেদার কস্ট কত দিয়ে রেখেছে, 5140 টাকা, ঠিক আছে? 3 চেয়ার এন্ড দ্য 2 টেবিলস টুগেদার কস্ট দিয়ে রেখেছে 1635 টাকা। দেন দ্য কস্ট অফ 1 চেয়ার এন্ড 1 টেবিল কত হবে, আমাদের এখান থেকে বের করতে হবে। খুব ইজি অঙ্ক, 10টা চেয়ার দিয়ে রেখেছে এবং 6টা টেবিল দিয়ে রেখেছে, 6টা টেবিল, যার একত্রে কস্ট কত হচ্ছে 5140 টাকা হচ্ছে। আমাদের বের করতে হবে কি, আমাদের বের করতে হবে হচ্ছে 3টে চেয়ার, 3টে চেয়ার এবং 2টো টেবিল প্লাসের 2টো টেবিল, যার একত্রে কস্ট বলছে কত, বলছে 1635। এই দুটোই আমাদের গিভেন রয়েছে, আমাদের বের করতে হবে একটা চেয়ার একটা টেবিলের কস্ট কত হবে। দেখো এখানে টেবিলটাকে ইকুয়াল করা যাবে এবং কেটেও দেওয়া যাবে। ইকুয়াল করতে গেলে আমাদের নিচে 6 আনতে হবে, তাহলে এখানে 3 গুণ করে দিই, তাহলে নিচে আসবে কত, 3 3 9, 9টা চেয়ার আসবে, আর এখানে আসবে 3 দুগুণে 6, 6টা টেবিল, আর এই দিক থেকে আসবে কত, 3 5 15, 3 3 9 আর 1 10, 0 হাতে হলো 1, 3 6 18 19, 3 3 আর 1 4, এই জিনিসটা আসছে প্লাস মাইনাস করো এবার। প্লাস মাইনাস যদি এখান থেকে করি, এখান থেকে আসবে হচ্ছে আমাদের একটা চেয়ার আসবে, এটা তো পুরো কেটেই গেল, আর এখান থেকে আসবে হচ্ছে 5 করে 10 হাতে হলো 1, 1 এর পরে 3 করে 4, 9 এর পরে
2 করে 11 হাতে রইল 1 4 কে 5 মিলে গেল। তাহলে চেয়ার কতগুলো আসলো 235। তাহলে চেয়ারের জায়গায় যদি 235 বসাই তাহলে টোটাল আসবে হচ্ছে আমাদের 2350। 2350 যদি ওদিকে যায় তাহলে 60 ভ্যালু আসবে হচ্ছে কত 5140 এর থেকে আমাদের বিয়োগ করতে হবে হচ্ছে আমাদের 2350। কত আসবে? আসবে হচ্ছে আমাদের 0 5 এর পরে 9 করে 14 হাতে রইল 1 3 একে 4 4 এর পরে হচ্ছে আমাদের 7 করে 11 হাতে 1 2 একে 3 3 এর পরে 2 করে হচ্ছে আমাদের 5 টি মানে 6 6 দিয়ে যদি আমরা ভাগ করি এখান থেকে 3 4 6 24 হচ্ছে 5 6 30 বেশি হয়েছে 4 6 24 আসছে ঠিক আছে আসছে কত 39 6 6 36 আসছে এবং 5 6 30 আসছে তাহলে আমাদের একটা চেয়ার আর একটা টেবিলের টোটাল কস্টটা চেয়েছে অর্থাৎ 235 আর এইখান থেকে এসেছে হচ্ছে আমাদের 465 কত হচ্ছে 65 আর 35 আসছে হচ্ছে 100 আর 400 আর 200 হচ্ছে 600 আর 1 এসছে 700 অপশন নাম্বার ডি উত্তর পরেরটা যাওয়া যাক 21 নম্বর আচ্ছা 21 নম্বর অঙ্ক আমাদের কি দিয়ে রেখেছে a প্লাস বি প্লাস সি যদি 0 হয় দেন দ্য ভ্যালু অফ a স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস 2ab কত হবে আমাদের এখান থেকে বের করতে হবে কিচ্ছু নেই অঙ্কটার মধ্যে a প্লাস বি কে এদিকে রাখো সি কে ওদিকে নিয়ে যাও মাইনাস 6 হয়ে যায় বোথ সাইডে স্কয়ার করো এদিকে যদি আমরা স্কয়ার করি তাহলে কত আসবে আসবে হচ্ছে আমাদের a স্কয়ার প্লাসের আসবে b স্কয়ার প্লাসের আসবে হচ্ছে আমাদের 2ab আসবে আর এদিকে যদি মাইনাস এর যদি আমরা হোল স্কয়ার করতাম তাহলে কি আসতো আসতো হচ্ছে আমাদের c স্কয়ার তাহলে উত্তর কোনটা আসবে উত্তর অপশন নাম্বার a c স্কয়ার আসবে পরেরটা যাওয়া যাক সেটা হচ্ছে সিম্পল ইন্টারেস্ট অন আ সাম ফর 8 ইয়ার্স ইজ 3/5 অফ দ্য সাম দ্য রেট অফ ইন্টারেস্ট পার অ্যানাম কত হবে আমাদের এখান থেকে বের করতে হবে দেখো 3/5 বলেছে 3/5 মানে 5 টাকা যদি আমাদের প্রিন্সিপাল হয় 3 টাকা হচ্ছে আমাদের এসআই ক্লিয়ার জিনিসটা আচ্ছা তাহলে আমাদের রেট অফ ইন্টারেস্ট বের করতে হবে তাহলে 100 ডিভাইডেড বাই হয়ে যাবে হচ্ছে 8 5 দিয়ে 100 কে কেটে দাও কাটবে হচ্ছে 20 বারে উপরে আসবে হচ্ছে 3 দুগুণে 60 ঠিক আছে আর এদিকে 8 8 দিয়ে ভাগ করো দেখো একবারই দেখছি 7 বারে যাচ্ছে 7 8 56 হচ্ছে আর অপশনে একটাই 7 রয়েছে অপশন নাম্বার বি কে কিন্তু এখানে কারেক্ট করব এছাড়া যদি তোমরা সূত্র অনুসারে করতে চাও এসআই ইকুয়াল টু হয় হচ্ছে আমাদের পি টি আর বাই 100 হয় ঠিক আছে এইভাবে করলেও কিন্তু অঙ্কটা হয়ে যেত ঠিক আছে কিচ্ছু নেই এসআই এখানে কত ছিল 3 ছিল পি প্রিন্সিপাল কত ছিল 5 ছিল টাইম ছিল 8 বছর আর রেট অফ পার্সেন্টেজ বের করতে হতো আমাদের জিনিসটা কিচ্ছু নেই এখানে সেম জিনিসটাই এটাই আমরা এই লাইনটাকে ডাইরেক্ট লিখে রেখেছি ঠিক আছে স্টেপ কাটিং করতে হবে না হলে কিন্তু উত্তর তাড়াতাড়ি হবে না 23 নম্বর দ্য মার্ক প্রাইস অফ আ বেডশিট ইজ 500 at the time of its sale two successive discount 10% and 5% are available ঠিক আছে find the selling price of the bedsheet দেখো এটাকে সাকসেসিভ ভাবে করা যেত কিন্তু সাকসেসিভ বের করতেও তো টাইম লাগবে তার থেকেও তো ইজি ভাবে করা যায় কি না আমরা ডাইরেক্ট 5 ইনটুতে 10% ডিসকাউন্ট দিয়েছে মানে 90% দাম নিয়েছে 5% ডিসকাউন্ট দিয়ে রেখেছে মানে হচ্ছে এই 95% দাম নিয়ে রেখেছে ঠিক আছে তাহলে 9 ইনটুতে যদি কথা বলি হচ্ছে আমাদের এখান থেকে কত 9 ইনটু 95 যদি করি 9 9 81 81 আর 4 হয়ে যাবে হচ্ছে আমাদের 85 আর এদিকে 45 এর 5 ছিল আর ইনটুতে যদি আমরা 5 করি তাহলে কত আসে 5 5 25 5 25 5 5 25 আর 2 হয়ে যাবে 27 এর 2 হাতে রইলো কত 2 রইলো 5 4 40 আর 2 হয়ে যাবে 42 কোথায় রয়েছে দেখো 4275 42 দশমিক দেখতে হবে না 4275 অপশন নাম্বার বি দেখতে পাচ্ছি এটাই আমাদের উত্তর দেবে ঠিক আছে কোন রকম ডেসিমেল ফেসিমেল কিছু দেখতে হবে না ডাইরেক্ট উত্তর এইভাবেই চলে আসবে ঠিক আছে এবার যারা করতে চাইবে সাকসেসিভ বের করো কত আছে 10% 5% রয়েছে তাতেও আমরা হবে এখানে রয়েছে 500 আর ইনটুতে যদি কথা বলি 10% ডিসকাউন্ট দিলে দাম দাঁড়াবে 90% এর 90% করলাম 5% ডিসকাউন্ট দিলে 95% এর এবার শূন্য সদা থাকো তারপরে ভাগ করো উত্তর এমনি বেশি হবে দশমিকে ঠিক আছে চলো 24 নম্বর এই ম্যাঙ্গো জুস কি বলছে ম্যাঙ্গো জুস ইজ মেড বাই মিক্সিং ওয়াটার এন্ড ম্যাঙ্গো কনসেন্ট্রেট কত হয়েছে ইন দা রেশিও 9:7 এ 9:7 এ মিশিয়েছে এবং if x liter of the water and 3x liter of the mango concentrate is mixed in 160 লিটার of mango juice মানে এই 9 আর 7 মানে হচ্ছে টোটাল 16 16 এর ভ্যালু এখানে ছিল হচ্ছে 160 লিটার আমরা দেখবো অঙ্কে কি চেয়েছে সেই হিসেবে করব দেন দ্য নিউ রেশিও বিকাম 13:14 what is the quantity of the new mango juice আমাদের এখান থেকে বের করতে হবে অর্থাৎ টোটাল ম্যাঙ্গো জুসের যে নিউ কোয়ান্টিটিটা 13 আর 14 মানে হচ্ছে 27 আর 27 এর মাল্টিপল যদি আমরা চেক করি একমাত্র 197 যাচ্ছে না 212 যাচ্ছে না 206 যাচ্ছে না রইল বাকিকে রইল 216 উত্তর আমাদের এটাই আসবে ঠিক আছে তাও যদি আমরা অঙ্কটাকে বেসিক ভাবে করি সেটা কিভাবে করতে পারি আমরা এখানে দেখতে পাচ্ছি হচ্ছে আমাদের রয়েছে কত আমাদের এখান থেকে দেখতে পাচ্ছি ইনটুতে এখানে 10 রয়েছে তাহলে 90 ইউনিট রয়েছে হচ্ছে আমাদের কি রয়েছে হচ্ছে আমাদের ওয়াটার আর 70 ইউনিট রয়েছে হচ্ছে আমাদের ম্যাঙ্গো ক্লিয়ার এবার এর সাথে আমাদের যোগ করতে হচ্ছে আমাদের x লিটার অফ ওয়াটার and 3x লিটার অফ দ্য ম্যাঙ্গো তাহলে প্লাসের 3x এবং করার পর যে রেশিওটা আসবে সেটা হচ্ছে 13:14 চলো ডাইরেক্ট করার চেষ্টা করো এই জিনিসটা 90 আর 9x14 যদি কথা বলি সেটা আসবে 126 1260 আর 13x7 যদি কথা বলি 910 আসবে এখান থেকে ঠিক আছে আর এদিক থেকে ডাইরেক্ট করো 3 13 39 আর 14 ইনটু x যদি করি 14x তাহলে 39x এর থেকে ডাইরেক্ট 14x কে বিয়োগ করে দাও কত আসবে এখান থেকে আসবে হচ্ছে আমাদের 5 আর 0 9 এর পরে 3 করে 12 350 আর এদিক থেকে আসবে কত 4 এর পরে 5 করে 9 আর 1 এর পরে হচ্ছে আমাদের 2 করে 25 এটা আসলো জিনিসটা কাটাকুটির চেষ্টা করো দেখো কতবারে যেতে পারে জিনিসটা এখান থেকে যদি কথা বলি সেটা হচ্ছে আমাদের একবারে তো 25 কে 25 4 25 100 x এর ভ্যালু বের হলো 14 তাহলে x এর ভ্যালু যদি 14 বারে আমাকে বের করতে বলেছে যে নতুন যে কোয়ান্টিটিটা এসেছে সেটা কত নতুন কোয়ান্টিটি এসেছে মানে হচ্ছে আমাদের 90 প্লাসের x প্লাসের 70 প্লাসের রয়েছে হচ্ছে আমাদের 3x রয়েছে তাহলে টোটাল এখান থেকে আসলে 90 আর 70 160 আর প্লাসের আসলো হচ্ছে আমাদের 4x মানে
এক্স এর ভ্যালু 14, 4 14 হচ্ছে 56, তাহলে 56 যদি আমাদের যোগ করি 160 এর সাথে, তাহলে টোটাল আসবে হচ্ছে আমাদের 216, যেটা অপশন নাম্বার অনেকক্ষণ আগে আমরা ডি বের করে রেখেছি। পরেরটা যাওয়া যাক 25 নম্বর অঙ্ক। 3 pipes PQR together take 4 hours to fill a tank. All the 3 pipes are opened at the same time. After 3 hours, P was closed and Q and R filled the remaining tank in 2 hours. ঠিক আছে? How many hours will P alone take to fill the tank? আমাদের এখান থেকে বের করতে হবে। অর্থাৎ P প্লাস এর Q প্লাস এর R তিনজন যদি একসাথে কাজটা করতো তাহলে সময় লাগতো হচ্ছে আমাদের 4 ঘন্টায় ভরে নিত। ঠিক আছে? এবং আমরা কি দেখতে পাচ্ছি যে 3 ঘন্টা তারা কাজ করেছে এবং তারপর P কে বন্ধ করে দিয়েছি। তাহলে 3 ঘন্টা কাজ করার পরে আমরা কাকে বন্ধ করেছি? P কে বন্ধ করেছি। তাহলে যদি P চালু থাকতো তাহলে আর কত ইউনিট কাজ করতে হতো? টোটাল 4 ঘন্টা তাদের সময় লাগতো। 3 ঘন্টা কাজ তারা একসাথে করে ফেলেছে, মানে এখনো যদি তারা তিনজনে একসাথে করতো তাহলে আর 1 ঘন্টার কাজ তাদের কাছে আর বেঁচে ছিল। ঠিক আছে? কিন্তু এই কাজটাই এখন আর পি করবে না, শুধু করবে কে? ইউ আর আর করবে। ঠিক আছে? এবং সেটা করতে সময় লেগেছে হচ্ছে 2 ঘন্টা। তাহলে এদের এফিসিয়েন্সি রেশিও কি চলে আসবে? এদের এফিসিয়েন্সি রেশিও চলে আসবে হচ্ছে আমাদের ঠিক উল্টোটা, 2 আর 1 চলে আসবে। ঠিক আছে? এখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে 3 জনের রেশিও রয়েছে পি কিউ আর এর এফিসিয়েন্সি 2 এবং কিউ আর এর এফিসিয়েন্সি রয়েছে 1। তাহলে এখান থেকে পি এর এফিসিয়েন্সি কত আসবে? পি এর এফিসিয়েন্সি আসবে 1 আসবে, কারণ কিউ আর এর তো 1 রয়েছে। কিউ আর এর 1 যদি এফিসিয়েন্সি হয়, টোটালটা ছিল 2, তাহলে পি এর 1 এর এফিসিয়েন্সি রয়েছে হচ্ছে আমাদের কত? রয়েছে 1। এবার টোটাল ওয়ার্ক আমাদের এখান থেকে বের করতে হবে। 3 জনের এফিসিয়েন্সি 2 এবং 2 এর এফিসিয়েন্সিতে যদি তারা 4 ঘন্টা যদি কাজ করে তাহলে টোটাল কাজ করবে হচ্ছে আমাদের 8 ইউনিট। এবার এই 8 ইউনিট বলেছে যদি হাউ মেনি হাওয়ার্স উইল পি অ্যালোন টেক টু ফিল দ্য ট্যাঙ্ক। এই 8 ইউনিটের ক্যাপাসিটির যে ভর্তি করতে পি এর 1 এর এফিসিয়েন্সি যদি সময় লাগতে হয় তাহলে 8 ঘন্টা সময় লাগবে, যেটা অপশন নাম্বার কোথায় রয়েছে? 1 নম্বরে রয়েছে। এবার যেগুলো করব সেটা হচ্ছে আমাদের ডিআই এর অঙ্ক। ইফ 300 ক্যালোরিজ আর বার্নড বাই জগিং অফ 6 কিলোমিটার, দেন হাউ মেনি ক্যালোরিজ ওয়্যার বার্নড ইন দ্য গিভেন উইক। এখানে আমাদের কিলোমিটারে দিয়ে রেখেছে, জগিং করেছি কত না 6 5 11, 6 5 11, 11 আর 5 হচ্ছে আমাদের 16, 16 আর 7 23, 23 5 28, 28 3 31, 31 আর 7 হচ্ছে আমাদের 38 আছে। ঠিক আছে? এখান থেকে কত আসছে টোটাল? 5 5 5 5 মানে 2, মানে 38 আর 2 কত আসছে? 38 আর 2 আসছে হচ্ছে আমাদের 40। তাহলে আমাদের এখানে বলে রেখেছে যে 6 কিলোমিটার দৌড়ালে আমাদের যাচ্ছে হচ্ছে কত? 30 ক্যালোরি, 300 ক্যালোরি পুড়ছে, মানে বার্ন হচ্ছে। যদি আমরা কাটি, কত দিয়ে কাটতে পারবো? 3 দিয়ে কাটি 2 বারে, আর 3 দিয়ে কাটি 100 এখান থেকে পড়ে থাকবে। 2 এর সাথে যদি আমরা 20 গুণ করি তাহলে 40 পাবো, 100 এর সাথে আমরা 200 2 গুণ করব, 20 গুণ করব, তাহলে এখান থেকে আসবে কত? আসবে হচ্ছে আমাদের 2000, অর্থাৎ অপশন নাম্বার ডি উত্তর হবে। পরেরটা যাই আমরা, সেটা দিয়ে রেখেছি ইন হাউ মেনি ইয়ার্স ডিড দ্য ফুয়েল প্রাইস নট রেইজ। কোন বছরে আমাদের এখানে ফুয়েল প্রাইস রেইজ হয়নি। আর গ্রিনটার ভ্যালু কি দিয়েছে? ফুয়েল প্রাইস হাইক পার্সেন্টেজ, মানে প্রত্যেক বছরে হাইক পার্সেন্টেজ এখানে রয়েছে, অর্থাৎ প্রথম বছরে 8%, তারপর 10.5%, তারপর 6%, তারপর 7%, 8%, 10%, 11%। প্রত্যেক বছর কি হচ্ছে? পার্সেন্টেজে কিন্তু ইনক্রিজ হচ্ছে। ঠিক আছে? কারণ এখানে গ্রিনটার যে ভ্যালুটা দিয়ে রেখেছে সেটা হচ্ছে ফুয়েল প্রাইস হাইক, প্রত্যেক বছর পার্সেন্টেজ ইনক্রিজ হচ্ছে, ফলে এমন কোনো বছর নেই যেখানে ফুয়েলের প্রাইসটা কিন্তু ডিক্রিজ হচ্ছে। ফলে আমাদের অপশন নাম্বার এ কে কিন্তু আমরা এখান থেকে চুজ করে নেব। পরেরটা যাই, সেটা দিয়ে রেখেছে ইফ দ্য এক্সপেন্ডিচার অন royalty in publishing the certain number of books 43,500, then what is the combined expenditure on transportation, বাইন্ডিং এন্ড প্রিন্টিং? আমাদের এখান থেকে বের করতে হবে। রয়্যালিটিতে দেখতে পাচ্ছি 15%, আর এই 15% এর ভ্যালু এখানে বলে রেখেছে কত? 43,500। আমাদের বের করতে হবে কম্বাইন ট্রান্সপোর্টেশন। ট্রান্সপোর্টেশন গ্রিনটা রয়েছে 10%, আচ্ছা 10%, বাইন্ডিং কত রয়েছে? 16%, মানে 26%, 26%, আরেকটা কি রয়েছে? প্রিন্টিং রয়েছে, প্রিন্টিং কস্ট 25%। তাহলে টোটাল আসলো হচ্ছে আমাদের 26% আর রয়েছে হচ্ছে আমাদের 25%। তাহলে টোটাল কত আসলো? আসলো হচ্ছে 50 আর 51%। 51% এর ভ্যালু আমাদের এখান থেকে চেয়ে রেখেছে। ঠিক আছে? চলো পার্সেন্টের দিকে, পার্সেন্টেজকে আগে সরালাম। ঠিক আছে? 15 দিয়ে কাটার চেষ্টা করি। 15 দুগুণে 30 হচ্ছে 135, 9 বারে চলে যাচ্ছে 0 0। ঠিক আছে? 29 এর নাম তো আমরা জানি, 29 অক্ষে 29, হাতে রইল কত? 2 রইল। 5 29 এ 145 আর 2 হয়ে যাবে হচ্ছে আমাদের 147। কোথায় রয়েছে? 1479, 1479 অপশন নাম্বার ডি তে রয়েছে, এটাই আমাদের উত্তর হবে। পরেরটা যাই, সেটা হচ্ছে আমাদের 12 নম্বর অঙ্ক। হোয়াট ইজ দ্য সেন্ট্রাল অ্যাঙ্গেল অফ দ্য সেক্টর করসপন্ডিং টু দ্য এক্সপেন্ডিচার ইনকার্ড অন দ্য বাইন্ডিং? বাইন্ডিং কোথায় দেখতে পাচ্ছি? আমরা দেখতে পাচ্ছি 23%। ঠিক আছে? অর্থাৎ টোটালটা রয়েছে 360 ডিগ্রি আর টোটালটা হচ্ছে 100%। 100% এর ভ্যালু যদি 360 ডিগ্রি হয়, আমাদের বের করতে হবে কি 23%, যেটা বাইন্ডিং, সেটার ভ্যালু কত হবে? 100% যদি এটা হয় তাহলে 1% এর ভ্যালু কত হবে? 3.6 হবে। 3.6 এর সঙ্গে 23 কে গুণ করে দাও। 6 23 এ কত হচ্ছে? 138 এর 8, হাতে রইল 13। 3 23 এ কত হয়ে যাবে? 3 23 এ 69, 6 এর 3 এ 12, 2 হাতে রইল 1, 6 রেখে 7 রেখে 8, পয়েন্ট 1 ঘর আগে চলে আসবে। 82.8 ডিগ্রি আমাদের উত্তর আসবে। কোথায় রয়েছে? অপশন নাম্বার সি তে। ঠিক আছে? এই ছিল 25টা অঙ্ক। আশা করি তোমাদেরকে বোঝাতে পেরেছি এবং বেস্ট অ্যাপ্রোচের সাহায্যে আমি চেষ্টা করি তোমাদেরকে এগুলো বোঝানোর, এবং আশা করি জিনিসগুলো তোমাদেরকে অনেকটা হেল্প করবে। ঠিক আছে? পিডিএফ যদি কালেক্ট করতে হয় তাহলে অবশ্যই টেলিগ্রাম চ্যানেলে জয়েন করো। এক্সাম স্টাডি জাংশন লিংক আমি ভিডিও ডেসক্রিপশন এবং কমেন্ট বক্সে দিয়ে দেবো, সেখানে ক্লিক করলে সরাসরি টেলিগ্রাম থেকে গিয়ে পিডিএফটা ডাউনলোড করে নিতে পারবে। ঠিক আছে? আজকে এই অবধি, দেখা হবে তোমাদের সঙ্গে আবারও নেক্সট ভিডিওতে। চলো, গুড বাই।